নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেল ওয়ে টু ভক্তি মার্গ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ঈশ্বরের কাছে প্রার্থনা জানাই আপনারা সকলেই যেন ভালো থাকেন, সুস্থ থাকেন। তো বন্ধুরা, আজকে আমি শ্রীরামকৃষ্ণ দেবের কথামৃত থেকে কিছু পাঠ করব। তো বন্ধুরা, আপনারাও যেমন সঙ্গে আছেন সেইভাবেই থাকুন। আমি শ্রীরামকৃষ্ণ দেবকে শতকোটি প্রণাম জানিয়ে ওনার কথামৃত পাঠ করছি। তব কথামৃতং তপ্ত জীবনম কবিভিরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি যে ভুরিদা জনাঃ। বাংলা ভাষায় এই শ্লোকের অর্থ, তোমার কথামৃত তাপদগ্ধ জনগণের জীবনস্বরূপ, মুনিগণ কর্তৃক কীর্তিত, পাপসমূহের বিনাশক, শ্রবণ মাত্রই মঙ্গলপ্রদ ও সকল সম্পদের আকর। ইহা যিনি বিস্তৃত রূপে কীর্তন করেন, জগতে তিনি সর্বশ্রেষ্ঠ দাতা। আজকের বিষয় সাকার না নিরাকার। গোস্বামীর প্রতি, তা ঈশ্বর শুধু সাকার বললে কি হবে? তিনি শ্রীকৃষ্ণের ন্যায় মানুষের মতো দেহ ধারণ করে আসেন, এও সত্য। নানা রূপ ধরে ভক্তকে দেখা দেন, এও সত্য। আবার তিনি নিরাকার, অখণ্ড, সচ্চিদানন্দ, এও সত্য। বেদে তাকে সাকার নিরাকার দুই বলেছে, সগুণও বলেছে, আবার নির্গুণও বলেছে। কীরকম জানো? সচ্চিদানন্দ যেন অনন্ত সাগর, ঠান্ডার গুণে যেমন সাগরের জল বরফ হয়ে ভাসে, নানা রূপ ধরে বরফের চাঁই সাগরের জলে ভাসে, তেমনি ভক্তিহীন লেগে সচ্চিদানন্দ সাগরে সাকার মূর্তি দর্শন হয়। ভক্তের জন্য সাকার। আবার জ্ঞান সূর্য উঠলে বরফ গলে, আগেকার যেমন জল তেমনি জল, অধ ঊর্ধ্ব পরিপূর্ণ, জলে জল। তাই শ্রীমদ্ ভাগবতে সব স্তব করেছে, ঠাকুর তুমিই সাকার, তুমিই নিরাকার। আমাদের সামনে তুমি মানুষ হয়ে বেড়াচ্ছ, কিন্তু বেদে তোমাকে বাক্যমনের অতীত বলেছে। তবে বলতে পারো, কোনো কোনো ভক্তের পক্ষে তিনি নিত্য সাকার। এমন জায়গা আছে যেখানে বরফ গলে না, স্ফটিকের আকার ধারণ করে। কেদার। আজ্ঞে, শ্রীমদ্ ভাগবতে ব্যাস 3টি দোষের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। এক জায়গায় বলেছেন, হে ভগবান, তুমি বাক্যমনের অতীত, কিন্তু আমি কেবল তোমার লীলা, তোমার সাকার রূপ বর্ণনা করেছি, অতএব অপরাধ মার্জনা করবেন। শ্রীরামকৃষ্ণ। হ্যাঁ, ঈশ্বর সাকার, আবার নিরাকার, আবার সাকার নিরাকারেরও পার, তার ইতি করা যায় না। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিত্য সিদ্ধ ও কৌমার বৈরাগ্য। রাখালের বাবা বসিয়া আছেন। রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন। রাখালের মাতা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন। রাখাল এখানে আছেন, তাই পিতা মাতা মাঝে মাঝে আসেন। তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না। ইনি সম্পূর্ণ বিষয়ী লোক, মামলা মকদ্দমা সর্বদা করতে হয়। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে অনেক উকিল, ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন। রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন। তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন।
ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাবাকে দেখিতেছেন। ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে যেন থাকিয়া যান। শ্রীরামকৃষ্ণ রাখালের বাবা ও ভক্তদের প্রতি। আহা, আজকাল রাখালের স্বভাবটি কেমন হয়েছে! ওর মুখের দিকে তাকিয়ে দেখো, দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে। অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা, তাই ঠোঁটটি নড়ে। এসব ছোকরারা নিত্যসিদ্ধের থাক, ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে। একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নাই। বেদেতে হোমা পাখির কথা আছে। সে পাখি আকাশেই থাকে, মাটির উপর কখনো আসে না। আকাশেই ডিম পাড়ে, ডিম পড়তে থাকে। কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায়। তখন পাখির ছানা বেরিয়ে পড়ে, সেও পড়তে থাকে। তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা উঠে ও চোখও ফোটে। তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব, আর মাটিতে পড়লেই মৃত্যু। মাটি দেখাও যা, অমনি মার দিকে চোঁচা দৌড়। একবারে উড়তে আরম্ভ করে দিল, যাতে সে মার কাছে পৌঁছাতে পারে। এক লক্ষ্য তার মার কাছে যাওয়া। এসব ছোকরারা ঠিক সেই রকম। ছেলেবেলায় সংসার দেখে ভয়, এক চিন্তা, কিসে মার কাছে যাব, কিসে ঈশ্বর লাভ হয়। যদি বলো বিষয়ীদের মধ্যে থাকা, বিষয়ীদের ঔরসে জন্ম, তবে এমন ভক্তি, এমন জ্ঞান হয় কেমন করে? তার মানে আছে, 20টা কুড়ে যদি ছোলা পড়ে, তাহলে তাতে ছোলা গাছই হয়। সে ছোলাতে কত ভালো আর কাজ হয়। 20টা কুড়ে পড়েছে বলে কি অন্য গাছ হবে? আহা, রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে! তা হবে নাই বা কেন? ওল যদি ভালো হয়, তবে তার মুখিটিও ভালো হয়। সকলেরই হাস্য। যেমন বাবা, তার ঠিক তেমনি ছেলে। মাস্টারমশাই একান্তে গিরীন্দ্রের প্রতি সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন। বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে, গিরীন্দ্র তা হবে, ওরা একঘেয়ে। মাস্টারমশাই নিত্য সাকার, আপনি বুঝেছেন স্ফটিকের কথা? আমি ওটা ভালো বুঝতে পারছি না। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি। হ্যাঁ গা, তোমরা কি বলা বলি করছো? মাস্টারমশাই ও গিরীন্দ্র একটু হাসিয়া চুপ করিয়া রইলেন। তো আজকে এই পর্যন্ত। তো বন্ধুরা, আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, আমাদের এই পরিবেশনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলিকে লাইক ও কমেন্ট করবেন, আর এইভাবে সঙ্গে থাকবেন। জয় শ্রীরামকৃষ্ণ।